নিমাই সন্ন্যাস এবং দক্ষিণ ২৪ পরগনার কাশীনগর চক্রতীর্থের মধ্যে সম্পর্কটি মূলত শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস পরবর্তী পুরী অর্থাৎ নীলাচল যাত্রার ঐতিহাসিক ও ভৌগোলিক যোগসূত্রের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সহজ কথায়, নিমাই কাটোয়ায় সন্ন্যাস নেওয়ার পর যখন পায়ে হেঁটে প্রথমবার উড়িষ্যার পুরীধামে যাচ্ছিলেন, তখন তাঁর সেই যাত্রাপথের অন্যতম প্রধান একটি পবিত্র বিশ্রামস্থল ও অলৌকিক লীলাক্ষেত্র ছিল এই চক্রতীর্থ। ১৫১০ খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণের পর শ্রীচৈতন্য মহাপ্রভু শান্তিপুর হয়ে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হন। তৎকালীন সময়ে নদীমাতৃক বাংলার মূল ভূখণ্ডের দক্ষিণ প্রান্তের শেষ সীমানা বা বন্দর এলাকা ছিল দক্ষিণ ২৪ পরগনার ঐতিহাসিক ছত্রভোগ অঞ্চল, যারই অংশ বর্তমানের এই কাশীনগর এলাকা। পুরী যাওয়ার জন্য মহাপ্রভু এই অঞ্চলের গঙ্গার প্রধান ঘাট চক্রতীর্থে এসে উপস্থিত হন। স্থানীয় লোকগাথা এবং বৈষ্ণব শাস্ত্র চৈতন্য ভাগবত অনুসারে মহাপ্রভু চক্রতীর্থের সন্নিকটে অবস্থিত অম্বুলিঙ্গ ঘাটে তাঁর সঙ্গী ভক্তদের নিয়ে স্নান করেছিলেন। তৎকালীন ছত্রভোগের ঘাট প্রধান বা ফৌজদার রামচন্দ্র খাঁ মহাপ্রভুর পরম ভক্তি দেখে মুগ্ধ হন এবং উড়িষ্যা সীমান্তে পৌঁছানোর জন্য রাজকীয় নৌকার ব্যবস্থা করে দেন। কাশীনগরের এই চক্রতীর্থে মহাপ্রভুর পদার্পণকে চিরস্মরণীয় করে রাখতে ১৯৩৩ খ্রিস্টাব্দে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ এখানে মহাপ্রভুর ঐতিহাসিক পদচিহ্ন বা শ্রীপাদপদ্ম স্থাপন করেন। এই মন্দিরে আজও ভক্তরা সন্ন্যাসী নিমাইয়ের চরণে প্রণাম নিবেদন করেন। প্রতি বছর চৈত্র মাসে মহাপ্রভুর এই আগমন এবং চক্রতীর্থের মাহাত্ম্যকে স্মরণ করে মণি নদীর তীরে চক্রতীর্থ নন্দার মহাপুণ্যা স্নান এবং বিশাল মেলা অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও বৈষ্ণব ভক্ত এখানে এসে পাপ মুক্তির কামনায় স্নান করেন এবং মহাপ্রভুর স্মৃতি বিজড়িত এই ক্ষেত্র দর্শন করেন। সংক্ষেপে বলতে গেলে, কাটোয়ায় সংঘটিত নিমাই সন্ন্যাস যদি মহাপ্রভুর বৈরাগ্য জীবনের শুরু হয়, তবে কাশীনগরের চক্রতীর্থ হল সেই সন্ন্যাসী নিমাইয়ের পুরী যাত্রাপথের এক অবিচ্ছেদ্য এবং পরম পবিত্র ঐতিহাসিক সাক্ষী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করুন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। এ ধরনের ইতিহাস, সংস্কৃতি ও সনাতন ধর্মভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন ও আদর্শ সম্পর্কে জানতে পারেন। সবাই একসাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।